sometimes, what else can we do when we're feeling low? So take a deep breath and let it go. You shouldn't be drowning on your own. And if you feel you're sinking, I will jump right over into cold, cold water. Dear learners and viewers, how are you all? I am hopeful all of you are fine and safe. I am also well by the grace of Allah. Dear learners, I am going to talk with you about the cases of English first paper, Nokshe Khata, Unit 1, Lesson 2. Before going to read the passage, I want to show you some important vocabs and meaning of those words. Okay, let's start. Dear students, can you see? Yes, what is it? Yes, it is the word kind. Very good. Kind. Kind. What's the meaning of Bangla? Prokar. Very good. English? Short. Good. এই যে দেখো তোমাদের এটা শুনে ঠিক আছে? Good. Short. পরেরটা দেখো তোমরা। Can you see what is it? Yes, it is craft. Shilpo. Very good. Shilpo. What is the meaning of English? Art. Art. ঠিক আছে দেখো তোমরা তোমাদের সাথে মিলিয়ে দেখো। Yes, it's art. এরপরটা দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা। What is it? Colorful. Very good. Do you know what's the meaning of Bangla? Colorful. Yes, রঙিন ঠিক আছে রঙিন. Do you know what's the meaning of English of colorful? Okay, bright. এই যে দেখো তোমরা দেখা যাচ্ছে? Good, bright. এরপরটা দেখো তোমরা What is it? Indigenous. Indigenous means গ্রামীণ. English? Okay, native. ঠিক আছে native. এই যে দেখো তোমরা মিলিয়ে নাও নেটিভ ভেরি গুড এরপরটা আমরা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কি আছে ওকে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মিন্স দামি ঠিক আছে দামি ইংলিশ ইয়েস কস্টলি ঠিক আছে তোমরা একটু মিলিয়ে নাও তোমাদের উত্তরটা হাতে ঠিক হয়েছে কিনা হ্যাঁ কস্টলি ঠিক আছে থ্যাংক ইউ নেক্সটে দেখো তোমরা হোয়াট ইজ দ্য ওয়ার্ড আর্টিস্টিক Okay, artistic means Bangla meaning শৈল্পী ঠিক আছে ভেরি গুড ইংলিশ অফ আর্ট এই যে মিলে না তোমাদের এটা ওকে অফ আর্ট এরপরটা দেখো শিক্ষার্থী বন্ধুরা তো একটা পরিচিত শব্দ দেখো তো দেখা যায় কিনা ইয়েস দেখা যায় কি এটা ফেমাস ভেরি গুড ফেমাস মিন বাংলা মিন বিখ্যাত ইংলিশ রেনুয়ান ভেরি গুড এই যে দেখো তোমরা একটু মিলিয়ে নাও রেনুয়ান ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এরপরটা দেখো তোমরা কি আছে এখানে থ্রেড বাংলা মিন সুতা ভেরি গুড ইংলিশ মিন নিচে দেওয়া আছে ইয়ার্ন থ্যাংকস মেক এ বিগ ক্ল্যাপ শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে এই প্যাসেজের ইম্পর্টেন্ট শব্দগুলি দেখে নিয়েছি আমি এখানে এবার তোমরা প্যাসেজের বোর্ডের দিকে থাকো বোর্ডের মধ্যে দেখো সার্কেল করা আছে কিছু শব্দ যে শব্দগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়েছি শিক্ষার্থী বন্ধুরা এগুলো খুবই ইম্পর্টেন্ট শব্দ এই প্যাসেজের জন্য আমরা এই শব্দগুলিকে বলতে পারি কিওয়ার্ডস এইগুলির সাহায্যে আমরা এখানে শুধু বেস্ট আনসারও করতে পারবো আনসার করতে পারবো আবার আনসারিং কোয়েশ্চেন যেগুলো থাকে এগুলোর আনসার খুব সহজে করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা প্যাসেজটা একটু পড়ে নিই নকশি খাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়েক নকশি খাতা হচ্ছে এক ধরনের নকশা করা খাতা The name was taken from the Bengali word নকশা এই নকশা না বাংলা শব্দ নকশা থেকে এটা নামকরণ করা হয়েছে which means artistic pattern যার অর্থ হচ্ছে শৈল্পিক ধারা it is a kind of traditional craft এটা হচ্ছে একটা ঐতিহ্যপূর্ণ শিল্প and is said to be indigenous to Bangladesh এটা বাংলাদেশের গ্রামীণ এলাকায় খুব বেশি পরিচিত and West Bengal in India এবং ইন্ডিয়া West Bengal The art has been practiced in rural Bengal for centuries. এটা
চর্চা হয়ে আসছে শত শত বছরে গ্রামীণ বাংলায়, অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলোতে। দ্য নেম নকশি খাতা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসীমউদ্দিন পয়েমস নকশি খাতার মাঠ। শিক্ষার্থী বন্ধুরা, নকশি খাতা শব্দটি নামটি বেশি জনপ্রিয় হয়েছে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নকশি খাতার মাঠ কবিতাটি যখন 1929 সালে প্রকাশিত হয় তারপরে। ট্রেডিশনাল খাতাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, এটা এই খাতাগুলি ঐতিহ্যপূর্ণ খাতাগুলো ব্যবহার করা হয় পরিবারের জন্য, তৈরি করা হয় পরিবারের জন্য। ওল্ড অর নিউ ক্লথস অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কয়েলস, এইগুলা তৈরি করার জন্য পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। বাংলাদেশের এই জেলাগুলোতে যেমন ময়মনসিংহ, জামালপুর, ফরিদপুর, রাজশাহী, এগুলাতে এই শিল্পটা খুবই পরিচিত বা বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি। শিক্ষার্থী বন্ধুরা, এখন এটা বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটি। শহরের নামি দামি হস্তশিল্প দোকানগুলোতে আমরা এই শিল্পটা পেয়ে থাকি। দ্য কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এই শিল্পটার এখন ভালো ডিমান্ড আছে, চাহিদা আছে। চলো আমরা প্যাসেজটা পড়েছিলাম, প্যাসেজ থেকে আমরা কিছু শব্দ দেখিয়েছিলাম। এবার আমরা চুজ দ্য বেস্ট আনসার, কিছু কোয়েশ্চেন আছে, দেখি আমরা সলভ করতে পারি কিনা। চুজ দ্য বেস্ট আনসারগুলো যেভাবে পরীক্ষা আসবে দেখি আমরা এটা পারি কিনা। দেখো পরীক্ষায় কীভাবে আসবে। পরীক্ষায় এরকম 1 নম্বর কোয়েশ্চেন থাকবে, এটা 1 নম্বর কোয়েশ্চেন থাকবে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। বিকল্প দেওয়া থাকবে, অর্থাৎ একটা প্রশ্নের 4টা অপশন থাকবে, 4টা অপশন থেকে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। সেক্ষেত্রে যে কোনো একটা করলে তো আনসারটা কারেক্ট হবে না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কারেক্ট আনসারটা সবচেয়ে যেটা মানে বেস্ট হবে সেটাই আমাদেরকে চুজ করতে হবে। ঠিক আছে, দেখি আমরা পারি কিনা। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড কাইন্ড ইন দ্য টেক্সট মিনস, মানে টেক্সট প্যাসেজে বা টেক্সটে যে আমার কাইন্ড একটা শব্দ আছে, আমি আগে দেখে আসছিলাম, উপরে দেখো লেখা আছে, অলরেডি এখানে লিখে দিয়েছি আমি, যেগুলো আগে দেখিয়েছিলাম শো করছিলাম যে কার্ডের মাধ্যমে, এগুলো এখানে আবার লিখে দিয়েছি তোমাদের সুবিধাতে। দেখো কিভাবে আসবে। কাইন্ড এখানে একটা শব্দ আছে, কাইন্ডের দিয়ে যদি প্রশ্ন আসে কিভাবে আসতে পারে। দ্য ওয়ার্ড কাইন্ড ইন দ্য টেক্সট মিনস আছে সিম্পেথি, বেনেভোলেন্ট, শর্ট। কোনটা হবে শিক্ষার্থী বন্ধুরা? গুড, ভেরি গুড। কিভাবে বুঝলাম আমরা? উপরে দেবে আছে অলরেডি কাইন্ড, শর্ট। আমরা একটু আগে পড়ে দিলাম, তাহলে আমাদের এক্ষেত্রে আনসারটা হবে শর্ট। 2 নম্বরটা আমরা একটু দেখি। দ্য ওয়ার্ড কালারফুল ইন দ্য প্যাসেজ মিনস, প্যাসেজে যে কালারফুল শব্দটা ছিল এটার অর্থ কি? আমি একটু আগে দেখিয়েছি তোমাদেরকে। এভাবে প্রশ্নগুলো সাধারণত আসবে। দেখো এখানে আছে ব্রাইট, একটা আছে শর্ট, একটা আছে কস্টলি, একটা আছে অফ আর্ট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কালারফুল শব্দের অর্থটা আমরা কি শিখেছিলাম? ব্রাইট, ভেরি গুড। ব্রাইট এই এখানে আছে, তোমরা একটু খুঁজো। ব্রাইট শব্দটা এখানে আছে, এই যে কালারফুল শব্দের অর্থ হলো ব্রাইট, এখানে ব্রাইট, তাহলে আমাদের আনসারটা হবে ব্রাইট। 3 নাম্বারটা দেখো তোমরা, আমরা লিখেছি দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ ইন দ্য টেক্সট মিনস, টেক্সটের ভিতরে যে এক্সপেন্সিভ শব্দটা ছিল আমরা যেটা দেখিয়েছিলাম, এই এক্সপেন্সিভ দিয়ে যদি আসে এভাবে আসবে, যেমন চিপ আছে, কস্টলি আছে, ডিমান্ড আছে, ইয়ার্ন আছে। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমরা কি আনসারটা চুজ করতে পারি? ভেরি গুড, আমরা এক্ষেত্রে কস্টলি আনসারটা কি করতে পারি? চুজ করতে পারি, যেহেতু আমরা আগে দেখে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আমরা এখন দেখে নিব কোয়েশ্চেন কিভাবে আসে। দেখেছো, প্যাসেজটা চাইলে তোমরা তোমাদের বই থেকে আবার দেখতে পারো। দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ফ্রম ইওর রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট, মানে উপরে একটা টেক্সট থাকবে, টেক্সট থেকে পড়ে আনসার করতে হবে। প্রশ্নগুলো কিভাবে লাগবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো তোমরা, হোয়াট ডাজ নকশা মিন, একটা প্রশ্ন হলো হোয়াট ডাজ নকশা মিন, এটার উত্তরটা তোমরা কিভাবে লিখবে আর প্রশ্নটা কিভাবে সাজাবে। আমরা যখন দেখব ডাব্লিউএস কোয়েশ্চন, এগুলো সাধারণত ডাব্লিউএস কোয়েশ্চনে থাকে, ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে। হোয়াট ডাজ নকশা মিন, প্রত্যেকটা প্রশ্ন উত্তর প্রশ্ন দিকে লেখা যায়। যেমন আমরা যে উত্তরটা লিখেছি নকশা, ওই জায়গা থেকে পুরোটা লিখলাম। দেখো আমি নকশা মিন, কেন মিন লিখলাম? যদি ডাস থাকে, তোমরা ভালো করে খেয়াল রাখবে, যদি প্রশ্নে ডাস থাকে তাহলে বারটার সাথে এস দিতে হবে বা ইএস দিতে হবে। ডাস আছে জন্য বারটার সাথে এস দিলাম। নকশা মিন্স, তোমরা বইয়ের মধ্যে আছে হুবহু একদম নকশা হুইচ মিন্স লেখা আছে পেসেজে আর্টিস্টিক প্যাটার্ন, আমি শুধু আর্টিস্টিক প্যাটার্ন শব্দ লিখলাম। তাহলে হোয়াট ডাজ নকশা মিন মানে হলো নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা। তাহলে 2 নম্বর কোয়েশ্চনটা আমরা দেখি। দেখো, হোয়ার আর দ্য ট্রেডিশনাল খাতাস মেড, প্রশ্ন বাংলা হলো মানে ঐতিহ্যপূর্ণ খাতাগুলো কেন তৈরি করা হয়?
শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন উত্তরটা তোমাদের পেজে আছে, তোমরা একটু খেয়াল করো। আবার ওখান থেকে আমরা লিখবো, আমরা কিন্তু প্রশ্নটি করতে আমরা লিখবো দ্য ট্রেডিশনাল খাতাস, এইটুকু লিখবো, এইটুকু প্রথমে লিখবো। ট্রেডিশনাল খাতা, এটা আমার দ্য ট্রেডিশনাল খাতাটা আমার সাবজেক্ট। দ্য ট্রেডিশনাল খাতাস, এই ধর একটা ভার্ব আছে, এই ভার্বটা নিয়ে আমি এখানে বসাই দিলাম, মেডটা এখানে বসাই দিলাম। এটা প্রশ্নের মধ্যে পেজে আছে তোমাদের। দ্য ট্রেডিশনাল খাতাস আর মেড কেন তৈরি করা হয়? ফর ফ্যামিলি ইউজ। হুবহু একদম পেজের মধ্যে আছে, এভাবেই তোমাদের থাকে বিভিন্ন পরীক্ষা এভাবে এসছে দেখেছি। তাহলে আমরা আনসারটা পেলাম কিভাবে? আমরা ওখান থেকে অর্ধেক লিখতে পারি, দ্য ট্রেডিশনাল খাতাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা লাস্ট কোয়েশ্চনটা একটু দেখে নিই। আমাদের লাস্ট কোয়েশ্চনটা এরকম, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস, মানে এই যে শিল্পটা কতদিন ধরে, কতদিন যাবত মানে আমাদের এখানে চর্চা করে আসছে, অর্থাৎ কতদিন ধরে এটা চলতেছে। ঠিক আছে, আমরা উত্তরটা দেখে নিই। দেখো এখান থেকে আবার আনসারটা আমি আগে যে বলছিলাম, যেমন দা আর্ট, আমরা দা আর্ট লিখলাম, এই যে দা আর্ট লিখলাম, এই হ্যাজটা আমরা নিয়ে গেলাম সাবজেক্টের ঠিক করে, হ্যাজ বিন আছে, বিন লিখলাম, প্র্যাকটিস লিখলাম। দা আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল, এটা পেসেজে আছে। যদি কেউ ইন রুরাল বেঙ্গল বাদ দিতে চায় তাহলে হবে, কোনো অসুবিধা নাই। আমরা শুধু এইটুকু লিখলে হবে, দা আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ফর সেঞ্চুরিজ, অর্থাৎ শত শত বছর ধরে এটা আমাদের এখানে চলে আসছে, চর্চা করে আসছে। শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের প্রশ্ন থাকবে, আশা করি তোমরা প্যাসেজ থেকে এখন শুদ্ধ বেস্ট আনসার করতে পারবে, আবার কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনের আনসার করতে পারবে। আমার ক্লাসটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে, আমি আশা রাখি অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সেই সাথে এটাকে শেয়ার দিবে, শেয়ার দিয়ে অন্যদেরকে জানার ব্যবস্থা করে দেবে।